বছরের পর বছর ধরে ইসরায়েল হুমকি দিচ্ছিল একদিন তারা ইরানের পরমাণু স্থাপনাগুলো গুঁড়িয়ে দিবে। শেষ পর্যন্ত সেই একদিন এসে গেছে। ইসরায়েল আঘাত হেনেছে ইরানের পারমাণবিক স্থাপনা সহ মোট ৫টি স্থানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনই এই হামলা কেন? এ বিষয়ে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির ঘোষণা দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে আর ফিরে আসা যাবে না। এমনকি IAEA এর সর্বশেষ প্রতিবেদন বলছে, ইরান ইতিমধ্যেই ৯টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম সংরক্ষণ করেছে। আর ইসরায়েলের দাবি অনুযায়ী প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তার উপর ইরান এখন বাস্তব অস্ত্রে রূপান্তরের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। আর তাই হয়তো ইসরায়েল কোনো ঝুঁকি নিতে চায়নি। ইসরায়েলের এই হামলা কেবলমাত্র নিজের ক্ষমতা জাহিরের উদ্দেশ্যে নয়, বরং লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গভীর ক্ষতি, গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং কমান্ডারদের টার্গেট এবং ইরানের মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোকে ধ্বংস করা। এমনকি নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরানের এই হুমকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারে না তারা। তাই এখনই সময় ইরানে হামলা করার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এছাড়াও এই মুহূর্তেই ইসরায়েলের ইরানে হামলা চালানোর পেছনে কারণ ছিল ৩টি। এগুলো হলো, ইরান আবার তার পূর্ববর্তী প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করার আগেই আঘাত হানা, সাম্প্রতিক অস্ত্র পরীক্ষাগুলোয় ইরানের অস্ত্রায়ন পরিকল্পনা স্পষ্ট, এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে বিশেষভাবে নির্ভরযোগ্য ইন্টেল ছিল। তাই ইসরায়েল বিশ্বাস করে এটাই ছিল সময়ের সবচেয়ে স্পষ্ট সংকেত। তাছাড়া কিছুদিন আগেই ইরান ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের গোপন সব নথি হাতে পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এরূপ অবস্থায় দেশের জনগণের কাছে নিজের হারিয়ে যাওয়া ভাবমূর্তি ফিরে পেতেই নেতানিয়াহুর এই পরিকল্পনা। কাজিয়া অহনা, নিউজ 24।